বিসমিল্লাহির রহমানির রহিম। তলাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান বলতে ইসলামের মৌলিক জ্ঞানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করেছেন। কিন্তু বর্তমানে আমাদের পিতামাতারা তাদের বাচ্চাদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য ছোটোবেলা থেকেই হয়তো ইংলিশ মিডিয়ামে নতুবা স্কুলে ভর্তি করিয়ে রাখেন। এর ফলে বাচ্চারা সম্পূর্ণরূপে ধর্মীয় জ্ঞান সম্পর্কে অজানা থাকে এবং তাদের মনোযোগ হারিয়ে ফেলে। আসলে একটি শিশুকে সঠিক শিক্ষায় শিক্ষিত করার জন্য, তাকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলার জন্য আধুনিক শিক্ষার পাশাপাশি তাকে কমপক্ষে ধর্মীয় মৌলিক জ্ঞান সম্পর্কে শিক্ষা দেওয়াটা অতীব জরুরি। একজন মুসলমান শিশুর জন্য নামাজ, রোজা, ছোট ছোট দোয়া এবং ইসলামের নিয়মকানুন সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এটা অবশ্যই তাকে বেড়ে ওঠার সময় দিতে হবে, কেননা বেড়ে ওঠার সময় দিলে এটা তার অভ্যাসে পরিণত হবে। একটি শিশু যদি ছোটোবেলা থেকেই সত্যবাদিতা, নম্রতা, ভদ্রতা এবং দয়া শেখে, অবশ্যই সে ভবিষ্যতে সমাজের একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠবে। আর এটা একমাত্র ধর্মীয় শিক্ষার সমন্বয় সম্ভব। একটি শিশু যখন ছোটোবেলায় দুই কি 3 বছর মাদ্রাসায় আসা যাওয়া করে, তখন সে জানতে পারে কিভাবে পিতামাতাকে সম্মান করতে হবে, মুরব্বীদের শ্রদ্ধা করতে হবে এবং কিভাবে ছোটদেরকে স্নেহ করতে হবে। এটা কখনোই অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হওয়া সম্ভব মনে হয় না। আমার মনে হয় না এটা কখনোই সম্ভব। সর্বোপরি আধুনিক শিক্ষার মাধ্যমে হয়তো শিক্ষিত হওয়া সম্ভব, কিন্তু পাশাপাশি যদি ধর্মীয় শিক্ষার সমন্বয় থাকে, অবশ্যই ব্যক্তি সমাজে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠবে। যখনই এর সমন্বয় সাধিত হবে না, তখনই আমরা দেখব যে সমাজের শৃঙ্খলা এর প্রভাব পড়বে। এর হাজারো প্রমাণ বর্তমান সমাজে দেখতে পাই। আসুন আমরা সচেতন হই, আমাদের বাচ্চাদের অন্তত 2-3টি বছর হলেও মাদ্রাসায় পাঠিয়ে তার নৈতিক ও মৌলিক জ্ঞানকে নিশ্চিত করি। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর হ্যাঁ, আপনি যদি মনে করেন আমার এই কথাগুলো অন্যকে জানিয়ে দিলে তিনিও উপকৃত হবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।